গাছ ভালো লাগে না, ফল ভালো লাগে। ফল এত মিষ্টি কেন? তুমি গাছে উঠলে কেন? কি করছে আজকে তোমাকে বলো দেখি? বলছে তোর কোনো পরিচয় নেই, বাসায় থেকে তুমি চলে যাও, বউ সালপাল কেউ যাবে না, এগুলো আমরা দেখবো। ওই রাত দিয়ে রাত চলে যাচ্ছে, রাত 10টার সময় মনে করেন চলে গেল, কোথায় গেল খবর নেই। 10-15 দিন পর বার আসে, তারপরে আবার গেলাম খোঁজ করি যে মানুষটা হারা গেল নাকি, চলতে চলতে খোঁজ নিলাম, নিয়ে দেখি যে না ওই অমুক জাত যা আছে, কি ব্যাপারে কি পোলা চলে আসলো। যে তুমি আজকে গাছে ওখানে যা মানে ওনার বইয়ের কথা বলছো? পোলা আছে, পোলা আবার করছে যে এখানে আইসো কি জন্য, বুঝছেন? বউ কিন্তু কোথাকার স্যার পোলাক দিয়ে মারা, বুঝছেন? মানে পোলা শিকার করে নিয়েছে, পোলাক দিয়ে যাওয়া তাই করে। শ্বশুর একটি করাবে, দেওর একটি। তাহলে গাছ ভালো লাগে না, ফল ভালো লাগে। ফল এত মিষ্টি কেন? বিশ্ব বলেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। খানা তো তুমি খাও। এইসব হলে এই যে থানা পুলিশ আছে, তোমার যদি ওখানে ভয় হয়, ফায়ার সার্ভিস আছে। বসে আছি, হ্যাঁ। মনের দুঃখে বাজারে সারা রাত বসে থাকছি, কে বাজারে তো আলো না কেউ। তুমি গাছে উঠলে কেন ভাই? এইদিকে তাকাও। এখানে বসে আছি, 4-5 জন লিয়ে আসে, আমাকে দৌড়ায় গাছে তুলছে আরো। তুমি গাছে উঠলে কেন আজকে? পানি মারিচ্ছে, ইট মারিচ্ছে এখানে, হ্যাঁ। হ্যাঁ স্যার, পানি মারছিল এই জন্য উপরে চলে গেছে, আর মারবে না। তুমি গাছে উঠলে কেন? ইট দিয়ে ঢেলাতে পানি মারিচ্ছে, সবকিছু করছে এখানে। সেজন্য গাছে উঠে। আজকে বেলা 11টার দিকে আমাদের গুরুদাসপুর ফায়ার স্টেশনে সংবাদ পাই যে আমরা এখানে নাম কি? মকিমপুর নামক জায়গা কবরস্থানে এখানে একটা শতবর্ষী প্রায় হবে বট গাছের উপর একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ধরা যায় আর কি। উনি গাছে উঠে গেছে, এই মর্মে আমরা মেসেজ পাই। মেসেজ পাওয়ার সাথে সাথে আমাদের গুরুদাসপুর থেকে একটা চৌকস টিম এখানে এসে উদ্ধার তৎপরতা আমরা চালাতে থাকি। আসলে আপনারা দেখেছেন যে এই উদ্ধারটা অনেক চ্যালেঞ্জিং ছিল। এখানে কোনো টেকনিক্যাল যে ইকুইপমেন্ট আমরা ব্যবহার করব এরকম কোনো হয়েছিল না। আমরা ম্যানুয়ালি জাস্ট কাজ করে প্রায় 7 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে এখানকার স্থানীয় একজন ব্যক্তি ছিলেন, তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ওনার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা কিছুক্ষণ আগে ভিকটিমকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। এটা উদ্ধার করে আমরা স্থানীয় গুরুদাসপুর থানা পুলিশের সহযোগিতায় আমরা তার স্বজনের কাছে আমরা হস্তান্তর করি।